আমরা একই সাথে নারীদের পক্ষে আমরা এখানে দাঁড়াচ্ছি, একই সাথে ডাকসু নির্বাচনের প্রচার প্রসারণায় আমরা ব্যস্ততর সময় পার করছি। আজকের এই বিক্ষোভ পরবর্তী অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিবন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আসন্ন ডাকসু উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের বিভিন্ন পদায়িত প্রার্থীবৃন্দ সবাই এবং আমার সামনে উপস্থিত ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই এবং বোনেরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতবৃন্দ, বক্তব্য শুরুর আগেই আমি একটি কথা বলে দেই, আসন্ন ডাকসু নির্বাচন উপলক্ষে যেদিন নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছিল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবার আগে সম্পর্কে সেই নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছি। এই তফসিল ঘোষণার পর আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্যানেল দিয়েছি এবং যেদিন নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত উৎসব উদ্দীপনা নিয়ে সেই প্রচারণায় অংশ নিয়েছি। আপনারা জানেন গতকালকের ঘটনা এবং গতকালকের ঘটনাকে কেন্দ্র করে আলী হোসেন নামক একজন শিক্ষার্থী গণধর্ষণ করার প্রকাশ্য হুমকির প্রতিবাদে আজকে আমাদের এখানে প্রতিবাদ কর্মসূচি করছি। কিন্তু এরই মধ্যে আমরা আমার হল পর্যায়ে নেতাকর্মী এবং সমর্থকদের আমরা কিন্তু হলে হলে প্রচার প্রচারণায় পাঠিয়েছি। আমরা একই সাথে নারীদের পক্ষে আমরা এখানে দাঁড়াচ্ছি, একই সাথে ডাকসু নির্বাচনের প্রচার প্রসারণায় আমরা ব্যস্ততর সময় পার করছি। এখানে আমাদের আপনারা দেখে রাখবেন, আমরা আজকে সকাল 10টা থেকে আমার ভাইয়েরা আমার বোনেরা প্রতিটা হলে প্রতিটা ক্যাম্পাসের প্রতিটা পয়েন্টে আমরা যখন এখানে আমরা নারী নিপীড়নকারীর বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি, একই সাথে কিছু ভাইয়েরা কিছু বোনেরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের পক্ষে কিন্তু লিফলেট বিতরণ করছে, প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছে। এই হলো আমাদের অবস্থা। কেন আমাদের আজকে এই অবস্থা হলো? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব সময় বলে আসছি, 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে প্রশাসন নিয়োগ হয়েছে, সেই প্রশাসনকে আমরা সব সময় সহযোগিতা করে আসছি এবং সেই প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য বারবার স্মারকলিপি প্রদান করছি। এই রকম নারী নিপীড়নমূলক কথাবার্তা ক্যাম্পাসের মেয়েদের হলে সব সময় চলে আসছে। স্মারকলিপি দিয়েছি, কিন্তু এই প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি জন্য আজকে আলী হোসেন গণধর্ষণের পদযাত্রার হুমকি দিয়েছে একজন ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের উপর। এই স্ট্যাটাসের দায় এই প্রশাসন এড়াতে পারে না। আমি শুধু বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত করব, কেননা একই সাথে আমাদের প্রকৃত শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে বসতে হচ্ছে আমাদের পক্ষে ভোট চাওয়ার জন্য। আমরা যদি এখানে অবস্থান কর্মসূচি দীর্ঘায়িত করি, আমাদের ওইদিকে প্রচার প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে। আবার ওইদিক যদি আমরা প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমাদের নারী নিপীড়নকারী নারী নির্যাতনকারীর বিপক্ষে আমরা দাঁড়াতে পারছি না। আমরা কোথায় যাব? এই পরিবেশ এই পরিস্থিতি সৃষ্টি করলো কে? অবশ্যই এই 36 পৃষ্ঠা সম্বলিত ভিসি মাননীয় নিয়াজ আহমেদ খান। তাকে আমরা বারবার বলে আসছি, ছাড়। আমাদের নারী নেত্রীরা আমাদের সচেতন শিক্ষার্থীরা বারবার সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। শিক্ষার্থী সংসদ 1 এবং শিক্ষার্থী সংসদ 2 এই গ্রুপগুলোতে নারীদেরকে যেভাবে হেনস্থা করা, যেভাবে সাইবার বুলিং করা, আমরা সেই অভিযোগপত্র বারবার এই প্রশাসনকে দিয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা কালকে দেখতে পেলাম এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকেন মাননীয় প্রক্টর মহোদয়। তিনি হেঁটে বেড়াচ্ছেন। তার কাজ কি? তিনি নাকি এই ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে দিন-রাত 24 ঘন্টা কাজ করছেন। তিনি যদি দিন-রাত 24 ঘন্টা কাজ করত, তাহলে এই একজন ডাকসু ক্যান্ডিডেটকে এইভাবে হেনস্থার
সম্মুখীন হতে হতো না। আমরা সন্ধিয়ান, তিনি ডাকসু প্যানেলের কেন্দ্রীয় সংসদে একজন প্রতিনিধি, তিনি এভাবে প্রকাশ্যে হুমকি শিকার হচ্ছেন। অন্যান্য স্বতন্ত্র প্যানেলে যে বোনেরা আমার নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের মনের অবস্থাটা বুঝুন। এই রকম পরিবেশ পরিস্থিতি বজায় রেখে কিভাবে একটি প্রকৃত ডাকসু নির্বাচন হবে, আমরা সবাই উদ্বেগ প্রকাশ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের অনুরোধ করব, আপনারা আমাদের পক্ষে সবসময় অবস্থান নেবেন। আমরা প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সবসময় দাবির পক্ষে আমরা অবস্থান করি। আমরা একই সাথে ডাকসু আমাদের প্রাণের দাবি, সেই দাবিকে কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই দাবি, সেই লক্ষ্য উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখন পর্যন্ত অত্যন্ত সহিষ্ণু এবং ধৈর্যের সহিত আমাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আপনারা যারা মিডিয়া কর্মীরা আছেন, মিডিয়া পাড়ার ভাইয়েরা আছেন, আপনারা অত্যন্ত ধৈর্যের সহিত আমাদের এই ফুটেজ কভার করেছেন। আমরা বিশ্বাস করি আপনারা আরো দায়িত্বশীলতার পরিচয় দেবেন।